হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সুস্মিতা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। বন্ধুরা, আজ আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, আজ আমাদের বিবাহ বার্ষিকী, সেই কারণের জন্য আজকে আমরা মনস্কামনা মায়ের মন্দিরে পুজো দিতে এসেছি। আর এই তো দেখতেই পাচ্ছ, আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, এসে তারপরে তো ভোগ নিয়েছি দোকানে, তারপরে এই মন্দিরে পুজো দিয়ে দিলাম। তো কিছুক্ষণ বসে থাকার পরেই পুজোটা হলো, যেহেতু একে একে অনেক ভক্ত আসে, তো অনেকজন হবার পরেই একে একে পুজো দেওয়া হয়। তো এই তো এখন পুজো দিয়ে বাড়ি চলে এলাম। আর এখন আপাতত তোমাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। তো আবারও পরে ফিরে আসছি। তো বাইরে প্রচণ্ড রৌদ্র ছিল, সে কারণের জন্য আইসক্রিম খেয়ে নিলাম। তো ঘরেই তৈরি করেছিলাম এই আইসক্রিমটা, তো সেটাই এখন খেয়ে নিলাম। আজকে হলো বন্ধুরা নেক্সট দিন। তো গতকালকে তো পুজো দিয়েছিলাম, সেই জন্য বাড়িতে নিরামিষ খাবার খেয়েছিলাম। তো সেই উপলক্ষে তো আর কিছুই হয়নি, মানে বিবাহবার্ষিকী উপলক্ষে। তো আজকে বাড়িতে বিরিয়ানি বানিয়ে নিচ্ছি। আর আজকে হলো রবিবার, তো দেখতেই পাচ্ছ বিরিয়ানিটা করে নিচ্ছি ঘরেই। আর এই তো বিরিয়ানির জন্য সমস্ত সব কিছুই রেডি করে নিয়েছি। এখানে মাংস আছে, তারপরে আলু ভেজে নিয়েছি, বেরেস্তাও করে নেব পেঁয়াজটার। আর এখানে মশলাটা বেটে রেখেছি। তো এখন মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। আর এখানে তো ভাত বসিয়েছি বিরিয়ানির জন্য। আমাদের বাড়িতে বিরিয়ানি খেতে তো সবাই পছন্দ করি। আর সেটা যদি বাড়ির তৈরি হয় তাহলে তো কোনো কথাই হবে না, কারণ কেননা বন্ধুরা, বাড়ির তৈরি বিরিয়ানি তো আর অল্পতে হয় না, অনেকটাই হয় তৈরি করা। তো সেটা বারে বারে ঘুরে ঘুরে খাওয়া হয়। তো সেই জন্য দেখতে পাচ্ছ অনেকটাই ভাত করে নিয়েছি, আর সেগুলো এখন ঠান্ডা করে নিচ্ছি। আর ওইদিকে তো চিকেনটা কষানো হচ্ছে। তবে বিরিয়ানির জন্য কিছুটা চিকেন আমি কষিয়েছি, আর কিছুটা চিকেন আলাদাই রেখেছি, সেগুলো বিরিয়ানির সাথে এক্সট্রাভাবে চিকেন কষা হিসেবে ব্যবহার করব, মানে খাবো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকটাই কাজ এগিয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ ওইদিকে তো বিরিয়ানিটা দমে দিয়েছি, আর এখানে আমি চিকেনটা কষা করে নিচ্ছি। আর এই তো ফাইনালি আমাদের চিকেন কষা আর বিরিয়ানি রেডি হয়ে গেছে। তো টেবিলে নিয়ে চলে এসেছি খাবার জন্য, আর প্রত্যেকে অপেক্ষা করছে খাবার খাওয়ার জন্য। তো দেখো আমি প্লেটে সাজিয়েও দিয়েছি স্যালাডের সাথে। বন্ধুরা, তোমরা তো থাম্বনেল দেখে আশা করি বুঝতেই পেরেছো যে অ্যানিভার্সারি উপলক্ষে তো কিছু একটা গিফট আমরা নিতে চলেছি। আর সেটা হলো নিজেদেরকে নিজেরা গিফট করছি বন্ধুরা, যেহেতু আমাদের দুজনেরই আজকে অ্যানিভার্সারি, তো সেই জন্য নিজেদেরকে গিফট করা এক প্রকার। তো দেখতেই পাচ্ছ আমরা ওই ফার্নিচারের দোকানে দেখে চলে এলাম। তো কী নিচ্ছি সেটা তোমাদেরকে পরে দেখাবো। আর এই তো রাত্রেবেলা আবারও বিরিয়ানি বেশ খানিকটা ছিল দুপুরের, তো সেগুলো এখন প্লেটে সাজিয়ে নিলাম। আর এখানে তো দেখতেই পাচ্ছ আমার মেয়েরা কতটা খুশি হয়েছে বিরিয়ানি খাবার জন্য, তো ওরা অপেক্ষা করছে। তো চলো বিরিয়ানিটা ওদেরকে দিয়ে দিলাম। আর আজকে হলো বন্ধুরা আবারও পরের দিন। তো আজকে আমরা খাট যে দেখেছিলাম গতকালকে, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকে ডেলিভারি নিতে এসেছি, তো সেই জন্যই। আর আমি যেমন তেমন অবস্থাতেই চলে এসেছি খাট দেখতে, দেখতেই পাচ্ছ আমার মুখটা দেখে। আর এই তো খাটটা বাড়ি নিয়ে আসার পরে সেটিং করেই দিল, ওদের লোকই সেটিং করে দিল। আর আমাদের দেখো বন্ধুরা, যে পুরনো খাটটা ছিল সেটাও তোমাদেরকে লাস্টবারের মতো ভিডিও করে দেখিয়ে দিলাম। তোমাদের সাথে সাথে আমারও দেখা হয়ে গেল, আর আমার ভিডিও ক্যামেরার মধ্যেও থেকে গেল। তো আপাতত ওই খাটটাকে খুলে রাখা হলো। আর আমরা বাড়ি ফেরার পথে স্যান্ডউইচ আর এই যে আইসক্রিম এনেছি মেয়েদের জন্য, আর সাথে আমাদেরও আছে। তো চলো এখন সন্ধ্যাবেলায় টিফিনটা করে নিই। আর আমার মেয়েরা তো দেখতেই পাচ্ছ অধীর আগ্রহ হয়ে এই আইসক্রিমগুলো খাবার জন্য অপেক্ষা করছে। তো আমার বড় মেয়ে ছোট্ট সোনাকে আইসক্রিমের প্যাকেটটা খুলে দেবে, ও আইসক্রিম খাবে, আর তার সাথে ও নিজেরটা নিয়ে নেবে। তো ওরা এই আইসক্রিমটা খেয়ে এনজয় করুক। আর খাটটা সাজানোর পরে কেমন লাগছে বন্ধুরা সেটা তো তোমাদেরকে দেখানো হয়নি। তো আজকে হলো পরের দিন সকালবেলা বন্ধুরা। তো খাটটা আমি সুন্দরভাবে পরিপাটি করে এখন বিছানা পত্র সব কিছু সাজিয়ে গুছিয়ে নিলাম। তো একটা দেখো বেড কভারও পেতে নিয়েছি। তো এই বেড কভারটা অবশ্য আশা করি তোমরা দেখেছো আগের ব্লগগুলোতে। তো সেটাই এখন পেতে নিলাম সুন্দরভাবে, যেহেতু নতুন খাট তো নতুনভাবে বিছানাটা পরিপাটি করে সাজিয়ে নিলাম।
তো তোমাদের কেমন লাগছে বন্ধুরা প্লিজ কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আমার তো ভীষণই পছন্দ হয়েছে। তাহলে চলো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।